সুগ্রাম বাবার আশ্রম। এই আশ্রম নিয়ে অনেক কাহিনী রয়েছে। এই আশ্রমে একের পর এক সাধু বাবা এসেছেন। সময়ের বিবর্তনে অনেক পরিবর্তনও হয়েছে। এই আশ্রমে একটা গল্প, এই সুগ্রাম বাবা তিনি অনেক বড় সাধক ছিলেন। তিনি গ্রামের রোগ জ্বালা সারিয়ে তুলতেন। তখনকার দিনে যে কলেরা, মড়ক ইত্যাদি হতো, তার একটা নাম ডাক ছিল। সুগ্রাম বাবা এখানে নবকুঞ্জ করাবো বলে তা মনস্থির করেছিলেন, যেখানে নবকুঞ্জ করাবো। তখনকার দিনে নবকুঞ্জ করা মানে অনেক টাকার ব্যাপার। গরিব মানুষ, এটা গরিব জায়গা, রুক্ষ অঞ্চল পুরুলিয়া। সেই টাকা জোগাড়ের গল্প শুনে কিছু অসাধু মানুষ তাদের লোভ জন্মায় এবং এই যে সুগ্রাম বাবা নাম দেখছেন, এই সমাধি, সুগ্রাম বাবার সমাধি, তাকে এই গুহায় হত্যা করা হয়। এবং এই যে গুহা দেখছেন, এর ভিতরে অনেকটা ভিতরে আছে, কুঠুরি টাইপের আছে, শেষে কালী ঠাকুর আছে ভিতরে। এখন অন্ধকার, এগুলো অসময়ে যাওয়া যায় না। আর প্রচুর পাথরের মন্দির, একটা গুহা মন্দির। আরো ভিতরে গেট আছে, অতটা যেতে পারা যাবে না। এখন আপাতত এরকম পাথরের ভিতরে এই মন্দিরটা তৈরি হয়েছে। পাথরের নিচে এটা একটা গুহা, গুহার ওখানে গেট আছে। ওই মালা দেখা যাচ্ছে, তার পিছন দিয়ে গেট দিয়ে এইদিকে আবার রুম চলে গেছে। দেখছেন তো, এটা একটু ভীতিবহুল ব্যাপার। এমনিতে খোলা হয় না। মেলা যখন হয়, পৌষ সংক্রান্তি মেলা এখানে বসে, তো পৌষ সংক্রান্তি মেলায় এই গুহা খোলা হয়। তখন পূজা হয় ভিতরে, সবার জন্য লাইটের ব্যবস্থা করা হয়। গুহা মন্দিরে ঢুকতে পারেন সবাই।